গ্রাফাইটস অধরা আরাম অব্যক্ত যন্ত্রণা। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের সরু গলিতে ছোট্ট একটি হোমিওপ্যাথি ক্লিনিক। চারপাশে ভিড়ভাট্টা, চায়ের দোকানের হাঁকডাক, বাসের হর্ন, সব মিলিয়ে এক চঞ্চল পরিবেশ। অথচ সেই ছোট্ট ঘরে অসহায় মানুষরা ভিড় জমায় সামান্য অর্থে চিকিৎসা পেতে। এক বিকেলে সেখানে এসে বসল এক অবসন্নদেহী রোগী। মুখে অস্বস্তির ছাপ, চামড়ায় শুকনো দাগ, কোথাও কোথাও ফেটে গিয়ে পুঁজ বের হচ্ছে। তিনি ধীরে ধীরে বললেন, চামড়ার এই কষ্টটা বহুদিনের। শুষ্ক, ফাটা, চুলকায়, আবার মাঝে মাঝে পুঁজ বের হয়। মাথায় খুশকির মতো আঁশ জমে থাকে। এই চামড়ার সমস্যার সঙ্গে আছে কোষ্ঠকাঠিন্য ও পেটে অস্বস্তি। চেহারায় রোগের ছাপ স্পষ্ট, স্থূল গঠন, ত্বক ফ্যাকাশে। তিনি জানালেন, সকালে ঘুম ভাঙতেই মাথা ভারী থাকে, সারাদিন ক্লান্তি। মনের দিক থেকেও বিষণ্ণ, কোনো কাজে আগ্রহ নেই, ছোটখাটো বিষয়েই কান্না আসে। খাবারের ক্ষেত্রে বিশেষ পছন্দ আছে। মিষ্টির প্রতি প্রবল আকর্ষণ, আবার গরম খাবার খেতে ভালোবাসেন। তবে চর্বিযুক্ত খাবারে অজীর্ণ বাড়ে। দুধ খেলেই গ্যাস জমে যায়। গরম ঠান্ডার সম্পর্কেও অস্বস্তি আছে। সামান্য ঠান্ডাতেই শরীর কেঁপে ওঠে, অথচ অতিরিক্ত গরমেও অস্থির লাগে। রাতে ঘাম হয় বেশি, বিশেষ করে মাথা ও বুকে। পিপাসা কম, সারাদিনে অল্প জলেই তৃপ্তি। মায়াজমিক বিশ্লেষণে বোঝা গেল, সোয়ার চামড়ার শুষ্কতা ও কোষ্ঠকাঠিন্য, সেকাসিসের অতিরিক্ত স্রাব, আবার সেথোসের গভীর ত্বক ক্ষত মিলেমিশে আছে। মানসিক অস্থিরতা, ভেতরের হতাশা ও অনিদ্রা সব মিলে এক জটিল ছবি তৈরি করেছে। ডাক্তারবাবু মনোযোগ দিয়ে শুনলেন। রোগীর ত্বক ও মানসিক অবস্থার দিকে লক্ষ্য করে তিনি বুঝলেন, এটি স্পষ্ট গ্রাফাইটসের প্রতিচ্ছবি। শুষ্ক, ফাটা চামড়া, পুঁজমিশ্রিত ক্ষত, অস্থির মন, সবকিছু এই ওষুধের বৈশিষ্ট্য। তিনি ওষুধ দিলেন, কিন্তু শুধু তাই নয়, সান্ত্বনার সুরে বললেন, চামড়ার কষ্ট শুধু বাইরের নয়, ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। ধৈর্য রাখুন, সুস্থতা আসবে। বাইরে তখন ট্রেকার স্ট্যান্ডে ভিড় বাড়ছে, গাড়ির হর্ন, মানুষের হাঁকডাক। অথচ সেই ছোট্ট গলির ক্লিনিকে এক আশ্চর্য শান্তি। রোগীর চোখে তখন ভরসার আলো ফুটে উঠল। গ্রাফাইটস এখানে শুধু ওষুধ নয়, এটি দেহের গভীর ক্ষত সারানোর সঙ্গে সঙ্গে মনের শুষ্কতাকেও সজীব করার প্রতীক। সামান্য অর্থে সমাজসেবামূলক চিকিৎসা তাই হয়ে ওঠে মানুষের কাছে অমূল্য আশীর্বাদ।